আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ভিউয়ার্স, আজকে আসলে খুব জরুরি একটা টপিক নিয়ে আপনাদের কাছে আসা। সেটা হচ্ছে, আপনারা অনেকেই আমাকে আসলে কোশ্চেন করছেন, সেটা হচ্ছে যে আমরা যে কবুতরগুলো দিয়ে বাচ্চা করছি সেই কবুতরগুলোকে কি খাওয়ানো উচিত এবং কিভাবে এদের পরিচর্যা নেওয়া উচিত। তো ভিউয়ার্স, আজকে আমরা ভিডিওটা করবো হচ্ছে যে আপনার থরের কবুতরকে কি খাওয়াবেন, কি পরিমাণে খাওয়াবেন এই বিষয়ে। চলুন ভিউয়ার্স, মূল ভিডিও দিকে যাই। মূল ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মূল ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ব্যাপারটা হচ্ছে, আমরা যারা কবুতর পালক তাদের মূল মেশিন, কবুতর পালার মূল অংশ হচ্ছে যে কবুতরগুলো দিয়ে আমরা বাচ্চা করি। কিন্তু আনফরচুনেটলি আমরা ওদের বাচ্চাকে ফ্লাই করাইতেছি, ওদের বাচ্চার দিকে অনেক মনোযোগ দিতেছি, কিন্তু ওদের দিকেই মনোযোগ দেওয়া হয় কম এবং ওদের খাবারের দিকেই আমরা মনোযোগটা দিই কম। এখন ব্যাপারটা হচ্ছে যে ওদের দিকে আগে মনোযোগ দিতে হবে, ওদের খাবারের দিকে আগে মনোযোগ দিতে হবে। তো আপনারা অনেকে আমাকে কোশ্চেনটা করছেন যে থরের কবুতরকে কি এক বেলা খাবার দিব? না, থরের কবুতরকে আপনারা এক বেলা খাবার দিবেন না। থরের কবুতরকে আপনারা খাবার দিবেন হচ্ছে সকালে একবার, সকালে মনে করেন আপনার 8টা থেকে 8:30 বা 9টা, হাইস্ট 9:30, এটার মধ্যে একবার খাবার দিবেন। আর একবার খাবার দিবেন হচ্ছে আপনার দুপুরবেলা বা বিকালবেলা, যে কোনো এক সময় আরেকবার দিবেন। সব থেকে বেটার হচ্ছে দুপুর 3টার মধ্যে খাবারটা দেওয়া, 3টা থেকে 3:30টার মধ্যে। তো খাবার দিবেন, খাবারটা দেওয়ার পরে এবং খাবারটা এমনভাবে দিবেন যেন খাবারটা থেকে না যায়। দ্যাট মিনস আপনি মনে করেন আপনার কবুতরকে সকালবেলা দিবেন হচ্ছে একটু গম দিবেন আর একটু রেজা দিবেন। সকালে একটু গম দিবেন, একটু রেজা দিবেন। আর বিকালবেলা চেষ্টা করবেন হচ্ছে গম ফার্স্টে দিবেন, হচ্ছে রেজাটা দিবেন। বিকালবেলা পর্যাপ্ত রেজা খাওয়াবেন কবুতরকে, যেগুলোর বাচ্চা আছে পর্যাপ্ত রেজার পরে দিবেন হচ্ছে আপনার এই একটু বাজরা দিবেন, বেশি না। আর একটা জিনিস আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন, সেটা হচ্ছে আপনার সূর্যমুখী ফুলের বিচিটা একটু খাওয়ানোর চেষ্টা করবেন। আর হচ্ছে আপনার কুসুম ফুলের বীজ অল্প অল্প দিবেন, বেশি না, 10-15টা দানা বা 20-25টা দানা এরকম দিলেই হবে। কুসুম ফুলের বীজ দিলেন 20-25টা দানা, আর সূর্যমুখীর বীজ দিলেন হচ্ছে 10-15টা দানা। দ্যাটস অল। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে কবুতরগুলো আপনাদের বাচ্চা করতেছে, রানিং কন্টিনিউয়াসলি আছে, এই কবুতরগুলোকে অবশ্যই সপ্তাহে আপনার 2 থেকে 3 বার গ্রিড দেওয়ার চেষ্টা করবেন। আবার অনেকেই দেখি সারাদিন গ্রিড দিয়ে রাখেন, এটা আসলে উচিত না। সারাদিন গ্রিড দিয়ে রাখার কোনো মানে হয় না কবুতরকে। গ্রিড খাওয়াবেন সপ্তাহে আপনার 2 থেকে 3 বার, তাহলে আপনার পর্যাপ্ত গ্রিড খাওয়া হয়ে যাবে, ঠিক আছে? আর চেষ্টা করবেন হচ্ছে যে গ্রিডটা নিজে বানায় নেওয়ার। নিজে বানায় নিলে হয় কি, আপনার গ্রিড গুলোতে সবগুলো উপকরণ ঠিক থাকে। আমরা যে দামিটা অনেক সময় কিনে নিয়ে আসি, ওইটাতেও দেখা যায় অনেক সময় দামি গ্রিড যেটা, ওইটাতে অনেক সময় সবগুলো উপকরণ সঠিক পরিমাণে থাকে না। তো সেক্ষেত্রে কবুতরের কিন্তু কবুতরের যে আপনার পাকস্থলী আছে, ঠিক আছে, কবুতরের টোটাল সিস্টেমটা আছে, এই সিস্টেমটা গ্রিডটা আসলে খুব ক্লিন রাখে, যে কারণে আসলে গ্রিডটা অনেক বেশি দরকার। তো আপনারা 100% চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে আপনার গ্রিডটা নিজেরা বানায় নেওয়া। তো গ্রিড যদি আপনাদের মনে হয় যে আমি অলরেডি গ্রিডটা কিভাবে বানাবেন একটা ধারণা আপনাদেরকে দিয়েছিলাম, তারপরেও যদি আপনারা প্রয়োজন বোধ করেন, আমি গ্রিড বানাই আপনাদেরকে দেখাই দিব। হ্যাঁ, আচ্ছা, এখন আসতে হচ্ছে, আমি খাবারের ব্যাপারটা গেল, এখন আসি হচ্ছে পানির ব্যাপারটা। আপনারা যে কাজটা করবেন, কবুতরের থরের খাঁচাতে সকালবেলা পানি দিলেন, তো ওদের যতটুকু পানি খাওয়ার ওরা খেয়ে নেবে। তারপরে যদি পানিটা সরাই ফেলতে পারেন, সব থেকে বেটার হয়। হ্যাঁ, তারপরে আপনারা যে কাজটা করবেন, সেটা হচ্ছে বিকালবেলা আবার পানি দিবেন, যতক্ষণ ওরা পানি খায়। যতক্ষণ পানি খাইলো, যখন মাগরিবের আজান দিয়ে দিল, তারপরে পানির বটগুলো আবার সবাই ফেলবে। এতে হয় কি, পানির প্রতি চাহিদাটা বেশি থাকে এবং পানিটা দেখা যায় আমাদের যারা আমরা আপনার মনে করেন কবুতর পুষি, তাদের থরের ঘরে যারা কবুতর পুষি, যে সব থেকে বড় একটা সমস্যা নাম হচ্ছে চড়ুই পাখি। আপনি পানি দিয়ে গেলেন, চড়ুই পাখি এটার মধ্যে মনে করেন পানিটা নিয়ে খায়, ওইটার মধ্যে আবার মনে করেন পটি বেড়ে দিল, পানিটা কিন্তু আলটিমেটলি দূষিত হয়ে গেল। তো এই কারণে আপনারা চেষ্টা করবেন হচ্ছে পানিটা এভাবে দেওয়া। হ্যাঁ, আর অবশ্যই কবুতরের ঘর সপ্তাহে অন্ততপক্ষে একদিন পরিষ্কার করা। যদি পারেন প্রতিদিন পরিষ্কার করতে, যত বেশি পারেন তত ভালো। যদি পারেন প্রতিদিন তো প্রতিদিন, যদি প্রতিদিন না পারেন তাহলে মনে করেন সপ্তাহে 2 দিন, যদি সপ্তাহে 2 দিন না পারেন সপ্তাহে 1 দিন করতেই হবে পরিষ্কার। কবুতরের ঘর পরিষ্কার রাখলে কিন্তু মশা টশার সমস্যাটা একটু কম থাকে। হ্যাঁ, একটু কমে, মোটামুটি একটু কমে। আর আরেকটা জিনিস চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে কবুতরের ট্রেটা একটু ভালো রাখার জন্য যদি পারেন, অবশ্যই আপনারা 2টা করে আপনার এই ন্যাপথলিন দিয়ে দেবেন। তাহলে দেখবেন কি, আপনার মনে করেন যে ওই ট্রেটা হাইজিনিক থাকবে। হ্যাঁ, আর এবার আসি হচ্ছে আমি কিছু ভিটামিনের দিকে। সেটা হচ্ছে থরের কবুতরকে
অবশ্যই যে কবুতরগুলো বাচ্চা করতেছেন বা রানিং আছে কিংবা সিঙ্গেল আছে, এদের অবশ্যই এরা প্রচুর মিটিং করে কিংবা বাচ্চা খাওয়ায়, এই যে কারণে আর শরীর দুর্বল থাকে। এর জন্য এদেরকে ভিটামিন খাওয়ানো কিন্তু খুবই জরুরি। আপনার যে কোনো একটা ঠান্ডা দিন দেখে ভিটামিন ডি কমপ্লেক্স খাওয়াবেন, সপ্তাহে একবার ভিটামিন ডি কমপ্লেক্স খাওয়াবেন। এবং কবুতর যখন মনে করেন ডিম পারবে ভাব বা 2-1 দিনের মধ্যে ডিম পারবে, আপনারা অবশ্যই মনে করেন 2 দিন ভিটামিন ই ক্যাপ খাওয়াই দেবেন, 2 দিন ভিটামিন ই ক্যাপ খাওয়াই দেবেন। যখন কবুতরের বাচ্চা হয়ে দিল, বাচ্চাটা বড় হয়ে গেল, বাচ্চা বড় হয়ে যাওয়ার পরে আপনারা করবেন কি, সকালে কড লিভার অয়েল খাওয়াবেন, বিকালে ভিটামিন ই ক্যাপ খাওয়াবেন, এভাবে 2 দিন খাওয়াবেন। আর আপনার ক্যালসিয়াম দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? বাচ্চা থাকবে বা বাচ্চা থাকার বা ডিম পারবে বা ডিম পারার পর একটু ক্যালসিয়াম দেওয়ার চেষ্টা করবেন। সপ্তাহে একবার ডেলিভারিতে ক্যালসিয়াম দিতে পারেন, ক্যালপেক্স সিরাপ পাওয়া যায়। তারপর আমি বেশিরভাগ ইউজ করি আসলে ট্যাবলেটটা ইউজ করি, ক্যালসিয়াম ডিএস 500, এই ওষুধটা ইউজ করি। আপনারাও চেষ্টা করবেন এটা ইউজ করতে, ওষুধটা খারাপ না, ভালো। দামও কম, 2 টাকা করে পিস, 20 টাকা পাতা। তো এই ক্যালসিয়াম ডিএস 500টা দিতে থাকবে। আপনার পানিতে মিশিয়েও দিতে পারেন কিংবা অর্ধেক করে একটা ট্যাবলেটকে 2 অর্ধেক করে 2টা কবুতরকে খাওয়াই দিতে পারেন। এই ওষুধগুলো প্রয়োগ করলে এবং মনে করেন এইভাবে পরিচর্যা করলে দেখবেন আপনার কবুতরের বাচ্চা করতেছেন, প্রেশার দিতেছেন, কিন্তু কবুতরের শরীরে ঘাটতি হইতেছে না। আপনারা সবসময় খেয়াল রাখবেন, কবুতর পরিশ্রম করবে কিন্তু কবুতরের শরীরে কোনো ধরনের ঘাটতি হবে না। তখন দেখবেন কি আপনার কবুতরের বাচ্চাও মজবুত হবে, আবার কবুতরটাও ভালো থাকবে এবং বাচ্চাও পাবেন ভালো মানের বাচ্চা। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে এই বিষয়টা সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি তাহলে আমি সার্থক, যদি বোঝাতে না পারি তাহলে আমার সার্থকতা নাই। তো এখন ব্যাপারটা হচ্ছে যেটা একটা জরুরি বিষয়, আপনার প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে আপনারা সবাই ঘরে থাকার চেষ্টা করবেন। কারণ আপনারা জানেন দেশের বর্তমানে, দেশের না হোল পৃথিবীর অবস্থায় বর্তমানে খুব খারাপ। তো খুব প্রয়োজন না হলে বাইরে না যাই, ঠিক আছে? যে কদিন পর্যন্ত আসলে পরিস্থিতিটা নর্মাল না হয়। তো আশা করি আপনারা সবাই আমার কথা রাখবেন এবং মাস্ক ব্যবহার করবেন। ভিউয়ার্স, আজকে বিদায় নিলাম। ইনশাআল্লাহ নেক্সট টাইম অন্য কোনো টপিকে আবার কথা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।